নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দই পনির। হ্যাঁ, দারুণ টেস্টি। আর কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এখানে পনির নিয়েছি আমি, দেখো এই পরিমাণ পনির আমি নিয়েছি। তো পনিরটাকে মোটামুটি প্লেটের উপরে নিয়েছি, প্লেটেই কাটবো। প্লেটে পনির কাটলে কোনো অসুবিধা হবে না, কারণ প্রচণ্ড নরম হয়, কোনো অসুবিধা হয় না প্লেটের। তো দেখো এখানে চালমগজ নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম। চালমগজ নিয়েছি আমি 3 চামচ মতো, কাজু বাদাম নিয়েছি 2 চামচ, আর এখানে হচ্ছে টক দই নিয়েছি ওই 3 চামচের মতো। তো দেখো এই কাজু বাদাম আর চালমগজটাকে কিন্তু একটুখানি জলে আমি ভিজিয়ে রাখবো, যাতে পেস্ট করতে আমার সুবিধা হয়। হ্যাঁ, আজ কিন্তু পোস্ত ছাড়াই করব। আমরা কিন্তু অনেকেই মনে করি পোস্ত না হলে মনে হয় পনির ভালো হবে না, কিন্তু পনিরের গ্রেভিটা যে শুধুমাত্র চালমগজ আর দই কাজু দিয়েও কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই পনিরের গ্রেভিটাকে আমরা বানাবো, আর খেতেও হবে কিন্তু দারুণ সুস্বাদু। তো তোমরা যারা এরকমভাবে কখনো খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। তো দেখো পনিরগুলো কিন্তু আমি এই যে প্লেটের ওপরেই কেটে নিচ্ছি, বললাম যে নরম, কিছু অসুবিধা হবে না, তো এর জন্য চপিং বোর্ড লাগে না। তো আবার সেটাকে বার করো, আবার তার মধ্যে এই কেটে আবার ধো, তো তার জন্য ভাবলাম একটু শর্টকাটই আর কি ছেড়ে দিই। তো দেখো এই যে আমি কিন্তু এগুলো কিউব করেই কাটবো, মানে চৌকো চৌকো করেই কেটে নেবো। তোমরা যেরকম শেপের পছন্দ করো, লম্বা বা ত্রিকোণাকৃতি যেরকম পছন্দ সেরকম ভাবে কিন্তু কেটে নিতে পারো। তো আমি না খুব ছোট ছোট কিন্তু পনির পিসগুলো করিনি, একটু বড় বড় করে কেটেছি। দেখো আজকে এই যে একটু বড় করে কেটেছি আজকে, একদম ছোট ছোট করিনি। তো এই যে মোটামুটি 3 ভাগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো সমস্ত পনিরগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর পনিরের মানে এতটাই পনিরটা সফট না, এখন যদি আমি এর মধ্যে নুন হলুদ মাখাতে যাই না, পুরো মানে ভেঙে যাবে হাত দিয়ে যদি মানে মাখাতে যাই। তো সেই জন্য ভাবছি একেবারে কড়াই যখন ভাজবো তখনই কিন্তু নুন হলুদটা দেবো, কারণ পনিরটা এনেছে না পুরোপুরি একদম পুরোটা সফট। তো এই যে মিক্সারের যে ছোট্ট বাটিটা সেটা নিয়ে নিয়েছি মিক্সার মেশিনে। তো দেখো তার মধ্যে এই যে চালমগজগুলো যে ভিজে গেছে, একটু ভালোভাবে নরম হয়ে গেছে আর কি। একটু নরম হলে কি হয়, পেস্টটা হতে বেশ ভালো সুবিধা হয়। তো সেই জন্য হচ্ছে একটুখানি ওই 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট, বেশি ভেজানোর দরকার নেই। তো এই যে চালমগজটা আমি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কটা কাজু আর চালমগজ, আর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। দেখো কয়েকটা, ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে, মানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যতটা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেটি ততটাই পরিমাণে দেবে। আর আদা দিয়েছি, আদা ওই 1 ইঞ্চির মতো একটা টুকরো দিয়েছি আর কি আদার। তো এইগুলোকে সব এবার একটুখানি সামান্য জল দিয়ে দেবো আমি, দিয়ে কিন্তু এটাকে আমি পেস্ট করে নেব। আর এইটার পেস্টটা একটু সামান্য জল দেবো, জল দিয়ে মানে প্রথমে অল্প জল দিয়ে করব, তারপরে দেখবে 2-4 বার মানে দুবার ঘোরাতেই কিন্তু আরেকটুখানি জলের তোমাদের প্রয়োজন হবে। তো সেরকম বুঝে বুঝে একটু জল দিয়ে ভালোবার মানে 3-4 বার ঘোরালেই কিন্তু খুব ভালো মিহিভাবে একদম পেস্টটা হয়ে যাবে। তো এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে না খুব সাবধানে কিন্তু আজকে আমাকে পনিরগুলো ভাজতে হবে, কারণ পনিরটা ওই যে প্রথমেই বললাম প্রচণ্ড রকমের নরম এনেছে এই পনিরটা, মানে একদম ফ্রেশ হলে না যেরকম হয় সেই রকম আর কি, এমন মানে ভেঙে যাওয়ার উপক্রম এমন পনিরটা নরম। তো দেখো এখানে এই যে পেস্টটা করেছি সেই পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো পনিরগুলো কিন্তু লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি, নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম ওই 2-4 টুকরো ছোট ছোট করে ভেঙে নিয়েছি দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়েছি। দিয়ে কিন্তু তার মধ্যে এই যে পেস্টটা দিয়ে কিন্তু দেখো ভালোভাবে একটুখানি এটা কিন্তু ভেজে নিতে হবে। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু থাকবে। চালমগজ আর কাজু বাদাম একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু থাকবে। তো সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নেড়ে ভেজে নিতে হবে। তার মধ্যে দেখো আমি মশলাগুলো অ্যাড করে দিলাম, একটু নুন হলুদ জিরের গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়ে ভালোভাবে সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। তো হলুদ কিন্তু আমি এতে খুব একটা বেশি পরিমাণে দেবো না, জাস্ট হালকা একটা কালার আসবে হলুদে সেরকমই দেবো, কেননা এটা না একটু সাদাটে মানে ভালো লাগে এই পনিরের তরকারিটা, মানে দই পনির যেহেতু একটু সাদা সাদা ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে আর খেতে তো অসাধারণই হয়। তো হলুদটা আমি তোমরা চাইলে নর্মাল দিতে পারো, আমি কিন্তু অল্পই দিয়েছি। তো দেখো এখানে ওই যে দইটা নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। আর দই যখন অ্যাড করবে না, একটা টিপস দিয়ে রাখি সবসময়, মানে যারা নতুন বন্ধু তাদের জন্য টিপসটা দিচ্ছি, সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবে, তা নাহলে কিন্তু দইটা মানে ফেটে যাওয়ার চান্স থাকে। তো একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু দইটা দিয়ে না এইভাবে নাড়তে থাকবে। সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা, কেননা এটাকে একটুখানি কষাবো আর কি দই দিয়ে, একটু নাড়িয়ে নেবো আর কি, কারণ মশলা তো আগে আমার কষানো হয়ে গেছে। জাস্ট একটু ঘুরিয়ে নাড়িয়ে নেবো, নিয়ে তারপরে যখন এটা ফুটতে শুরু করবে না তখনই কিন্তু আমি পনিরগুলো অ্যাড করব। তো দেখো এই যে লাল লাল করে ভেজে নিয়েছিলাম পনিরগুলো, সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বিশ্বাস করো এই যে পনিরের রেসিপিটা দই পনির, এটা এতটাই টেস্টি হয় না, এটা তুমি ভাতের সাথে বলো, ফ্রাইড রাইস বলো, তুমি লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু
একটাই কিন্তু এই পনিরের রেসিপিটা দারুণভাবে যায়, মানে নিরামিষের দিনে না কোনো চিন্তা থাকে না যে কী রান্না করব। একটা এই পনিরটা হলেই কিন্তু আর কিচ্ছু চাই না। তো দেখো মানে একদম নামানোর আগে আমি দিয়ে দিলাম একদম সামান্য অল্প গরম মশলা, শাহি গরম মশলায় দিয়েছি, আর একটু দিয়েছি চিলি ফ্লেক্স আমার ঘরেই বানানো। ওই 4-5টা শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডার একটু ঘুরিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে চিলি ফ্লেক্স। তো বাজার থেকে কেনারও কোনো প্রয়োজন নেই, এইভাবে নিজেরাই কিন্তু বাড়িতে আমরা মশলাগুলো তৈরি করে নিতে পারি। তো দেখো আজকের আমার পনির মানে দই পনির রেসিপি একদমই রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা খাওনি তাদেরকে অবশ্যই অনুরোধ করবে একবারটি কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। একবার যদি বানাও না তাহলে কিন্তু তোমাদেরকে আমি কথা দিলাম যে আরও একবার তোমাদেরকে বানিয়ে এটা খেতে হবে, এতটাই সুস্বাদু হয় খেতে। তো যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মধ্যে এখানে সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।